হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, চিকেন আলু রেসিপি। আমরা বাঙালিরা চিকেন আলু দিয়ে রেসিপি খেতে খুব ভালোবাসি, আর এই রেসিপিটা খুব সুস্বাদুও হয়। প্রথমে আমি 15 মতন চিকেন নিয়ে নিয়েছি, অন্যদিকে চিকেনের মশলাও আমি রেডি করে নিয়েছি। প্রথমে আমি চিকেনগুলোকে হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে নেব, তারপর আলুগুলোকে ভেজে নেব। তেল দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি এবং সামান্য পরিমাণ লবণ অ্যাড করব, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটু হলুদও দিয়ে দেব, যাতে একটু কালার চলে আসে। তারপর আলুগুলো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে তুলে নেব। তারপর ওই তেলে প্রথমেই আমি কিছু সুগার অ্যাড করলাম, যাতে চিকেনের কালারটা লাল হয়। চিনিটা তেলের মধ্যে গলে গেলে আমি সামান্য লঙ্কা আর গরম মশলা এলাচ আমি তাতে অ্যাড করব। এরপর লঙ্কা এলাচটা লাল হয়ে আসলে আমি তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এই পেঁয়াজের মধ্যে সামান্য নুন আমি অ্যাড করে দেবো, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেব। তেলের মধ্যে রসুনটা ভাজা হয়ে গেলে আমি আদা বাটাটাও দিয়ে দেব। তারপর দিয়ে দেব টমেটো কুচি এবং দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এরপর এগুলো ভালো করে ভেজে নেব। একটু লাল লাল হয়ে এলে তার মধ্যে আমি অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে এরপর আমি দিয়ে দেব চিকেন। এরপর আমি চিকেনগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে চিকেনের ভেতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়, এবং চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো চিকেনটা কষে এলে, চিকেন থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবং আলু এবং চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আমি সামান্য কিছু মশলা অ্যাড করলাম এবং সেগুলোকে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। এরপর মাংস আর আলুটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দেবো। একটু ঢেকে দেবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমার দেখো চিকেনটা রেডি হয়ে গেছে, আর আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।